হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মী নয়, এছাড়াও আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা রয়েছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গ ছাড়াও তোমাদের আসাম বলো বা ত্রিপুরা বলো, বাকি সব রাজ্যের জন্য এটা প্রযোজ্য। সেই ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যতে আমরা প্রায়ই দেখেছি যে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশাকর্মীদেরও প্রায় আমরা এই জিনিসটা দেখেছি যে বেতনটা তাদের কিন্তু আটকে দেওয়া হয়। ঠিক আছে, মানে এমনও রয়েছে যে কর্মীরা 2 মাস 3 মাস ধরে এমন হয়েছে তারা অনারিয়ামের টাকা পাননি, এবং এমনও হয়েছে যে তাদের যে সবজি বিল এবং ডিমের বিলের যে টাকাটা রয়েছে সেই টাকাটা তারা সময় মতন কিন্তু প্রত্যেক মাসে তারা পাননি। মানে মাঝে মধ্যেই এই সমস্যার সম্মুখীন কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু হতে হচ্ছে। তো এইটার পিছনে কারণটা কি রয়েছে, মানে এই সমস্যাগুলো কেনই বা দেখা যায় অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের মধ্যে, এবং এটার সলিউশনটি কী রয়েছে সেটা আমরা ভিডিওতে আলোচনা করব বিস্তারিতভাবে করে। তো অবশ্যই যাদের এই সমস্যার সম্মুখীন হয়েছে, মানে যে সমস্ত কর্মী এবং সহায়িকারা, তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের মধ্যে কিন্তু ক্লিয়ারিটিটা চলে আসবে। ঠিক আছে, তো দেখার পর অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশনসগুলোকে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো সমালোচনা না করে তোমাদের মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। সো প্রথমত বলে দিচ্ছি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের এই সমস্যাটার পিছনে দুটো রিজন রয়েছে। এক নম্বর হচ্ছে যে তোমরা জানো যে অঙ্গনওয়াড়ি কর্মীদের দুটো জিনিস তাদের মেনটেন করতে হয়। একটা হচ্ছে তাদের পোষণ টাকার অ্যাপস, ঠিক আছে, আর দ্বিতীয়ত তাদের হচ্ছে রেজিস্টার। তো তাদের এই যে রেজিস্টারের সাথে মানে একটাই তথ্য তাদের পোষণ টাকার অ্যাপসের মধ্যে দিতে হচ্ছে, এবং সেটা কিন্তু রেজিস্টারের মধ্যেও তুলতে হচ্ছে। তো এই ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম জায়গাতেই সমস্যা দেখা গিয়েছে যে পোষণ টাকারের যে ড্যাশবোর্ডটি রয়েছে সেই ড্যাশবোর্ড এবং রেজিস্টারের যে কিছু তথ্য সেটা যখন মিসম্যাচ হয়, মানে রিপোর্টে যদি মিসম্যাচ হয়, কারণ তো এক্ষেত্রে বিষয়টা কীরকম যে মাসের শেষে সমস্ত কর্মীরা রেজিস্টারের রিপোর্ট কিন্তু তারা সাবমিট করেন, কিন্তু পোষণ টাকারের অ্যাপসের যে রিপোর্টটি রয়েছে সেটা প্রতিদিন তাদের দিতে হচ্ছে। তো প্রতিদিন যখন দিতে হচ্ছে তাদের ডাটাগুলো আপডেটেড হচ্ছে, তো সেই ক্ষেত্রে মাসের শেষে অনেকের এরকম সমস্যা হয় যে তারা কিন্তু কিছু তথ্য পোষণ টাকার অ্যাপসের সাথে তাদের মিসম্যাচ হয়ে যায়। ঠিক আছে, তো এই যে মিসম্যাচের জন্য কিন্তু তাদের মাঝে মধ্যে এই সমস্যার সম্মুখীন হতে হয়। তার মানেটা হচ্ছে এটা যে মাঝে মধ্যে তাদের যে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, 2 মাস 3 মাস তাদের বেতন আটকে রাখা হচ্ছে। তো ঠিক বিষয়টা হচ্ছে এরকম যে যত পর্যন্ত না সেই যে রিপোর্টে যে সমস্যাটা হয়েছে সে যে কোনো প্রবলেমের জন্য হতে পারে, ডাটা এন্ট্রির জন্য, সেক্ষেত্রে সেটার জন্যই কিন্তু যখন রিপোর্ট জমা পড়ে এসডিও তোমাদের সিডিপিও সুপারভাইজারের কাছে, তারপর সেটা যখন ডিএম অফিসে পাঠানো হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে বিলটাকে তোমাদের যে অনারিয়ামটা রয়েছে বা বিলের টাকাটা রয়েছে সেটা আটকে দেওয়া হয়, যার জন্য সময় মতন কর্মীরা কিন্তু টাকা পান না। এবং এছাড়াও কিন্তু শুধুমাত্র এটাই কারণ নয়, এছাড়াও আরও অনেক কারণ রয়েছে, কিন্তু মূলত এই কারণটাই কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে দেখা গিয়েছে। তো সেই ক্ষেত্রে বাকি যে কারণগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু সেগুলো তোমাদের ডিপেন্ড করে অন্যান্য গভর্নমেন্টাল ইস্যুসের জন্য, সেটা নিয়ে আমি কথা বলছি না। সেটা হলে পরে সকলেরই একসাথে সমস্যাটা হয়, কিন্তু কিছু কিছু কর্মীদের যদি সমস্যা হয় তাহলে এইটাই কিন্তু মেজরলি প্রবলেমগুলো তাদেরকে ফেস করতে লাগে। ঠিক আছে, তো অবশ্যই রিপোর্ট সাবমিট করার আগে তোমরা মাসের শেষে যে রিপোর্ট সাবমিট করো রেজিস্টারে, সেটা কিন্তু পোষণ টাকার অ্যাপসের সাথে অবশ্যই ম্যাচ করে নেবে এবং তারপর রিপোর্টটা সাবমিট করবে। তাহলে পরে কি এই সমস্যাটা তোমাদের হওয়ার চান্সেসটা প্রায় নায়ের সমান হয়ে যায়। তো আশা করি বুঝতে পারলে। তো এটাই ছিল মেন কারণটা। যদি ভিডিওটা ভালো লাগে ইনফরমেশনটি, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।